আমগুলো আছে এই গাছটার বয়স আপনার হয়ে গেছে 3.5-4 বছরের গাছ। এটা 3.5 থেকে 4 বছরের গাছ। এটা এই যে দেখেন এই আমটি কত বড়, অনেক বড় আম, এবং এই আমগুলা অনেকে খাইছে। আমগুলা বেশ সুস্বাদু যদি আপনারা ঘরে কিছুদিন রেখে খান। যে কোনো আমি আপনি ইনস্ট্যান্ট খেলে মিষ্টি একটু কম হয়, ঘরে 4-5 দিন রেখে যদি আপনি খান তাহলে আমগুলা মিষ্টি হয় এবং দেখতে অনেক সুন্দর হয়। এই আমগুলা একদম এইরকম থাকবে না, একদম হলুদ হয়ে যাবে করে রাখার পরে। 4-5 দিন করে রাখলে আমগুলো একদম হলুদ হয়ে যাবে এবং তখন খেতে বেশ মিষ্টি লাগবে। আর যদি একটু আমগুলা আপনার গায়ে একটু নরম হয় তখন আমগুলা খাবেন আপনারা, তাহলে এর আসল টেস্টটা পাবেন। কারণ আমি যখন গাছ পাকা আমও খাই গাছ থেকে পেরে, তখন আমগুলা হালকা একটু মিষ্টি কম হয়, মিষ্টি কম হয়। আর ঘরে রেখে খাওয়া হলে কিন্তু প্রচুর মিষ্টি হয়। তাই আমি আমগুলা যারাই খাবেন ঘরে রেখে দেবেন 4-5 দিন। এই আমের ভালো বৈশিষ্ট্য হচ্ছে এই আমগুলা ভিতরে ফার্ম হয় না, মানে ভিতরে গলে যাবে না, ভিতরটা অনেক শক্ত থাকে, অনেক শক্ত থাকবে ভিতর। তারপর সহজে ফার্ম হবে না, নষ্ট হবে না। এই আমটা আপনি মিনিমাম ঘরের মধ্যে 15 দিন রাখতে পারবেন, 10 থেকে 15 দিন অনায়াসে রাখতে পারবেন, আম কিচ্ছু হবে না। 10 থেকে 15 দিন রাখলে এই আম কিচ্ছু হবে না। এখানে আরেকটি আম আছে, আমার বুটা থেকে কীভাবে কষ বের হচ্ছে দেখেন। কষগুলো অনেক পাতলা, একদম পাতলা। যেহেতু আম মোটামুটি ম্যাচিউরড হয়েছে, এই গাছ থেকে কি 1 বালতি আম হবে? 1 বালতি আম হলে কিন্তু 10 কেজি আম হয়ে যাবে। দেখি কতগুলো আম হয়। যদি চুরে না নিত তাহলে আরও 1 বালতি আম হতো, মিনিমাম আরও 1 বালতি আম হতো। এই গাছে 20 কেজি অনায়াসে আম হতো। 20 কেজি আম কিন্তু যত্ন ছাড়া অনেক। আমি তো ভাই যত্নই করি নাই, শুধু 2বার স্প্রে করছিলাম, তাতেই এই আমগুলা রয়ে গেছে, আর স্প্রে করি নাই। উপরে 2টা আম আছে, ওগুলা পারতে হবে বাঁশ দিয়ে। এই যে ভিতরে আরো আছে, এই যে ভিতরে আম আছে আরো। আমগুলা স্প্রে করলে সুন্দর কালার থাকতো। দেখুন প্রায় 1 বালতি আম হয়ে গেছে, 1 বালতি হয়ে যাবে ইনশাল্লাহ। আরো ভিতরে কিছু আম আছে। এক বালতিতে 10 কেজি হয়, এটা 10 লিটারের বালতি, 10 কেজি হয়। এখানে আরেকটি আম আছে, এই যে দেখেন। তো আমগুলা আমি বাধ্য হয়ে পারতে হচ্ছে, কারণ না পারলে চুরি নিয়ে যাবে। এই আমগুলো আস্তে আস্তে নিয়ে যাচ্ছে, অনেকগুলো আম নিয়ে গেছে। কিছু আম, এই 2টি গাছ আম, 2টা গাছে আম পেরে নিব, এগুলা খাওয়া যাবে। চুট হয়ে গেছে। উপরে 2-3টে আম আছে, এই যে দেখেন, একদম 1 বালতি আম হয়ে গেছে। আরও 1 বালতি আম হতো যদি চুরে না নিত। তো সবাই ভালো থাকেন, আল্লাহ।